2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আজকে জেলা প্রতি কোন জেলায় কয়টি বিধানসভা এগিয়ে থাকতে পারে তা আলোচনা করা হবে। প্রথম জেলা ধরলাম উত্তর দিনাজপুর জেলা। এই জেলায় মোট 9টি বিধানসভা আছে। প্রথম জেলা চোপড়া জেলা। এই চোপড়া জেলায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। ইসলামপুর বিধানসভা, এখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে। গোয়ালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। চাকুলিয়া বিধানসভায় বামফ্রন্ট সিপিএম জিততে পারে। করণদিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। হেমতাবাদ বিধানসভায় বিজেপি জিততে পারে। কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। রায়গঞ্জ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ইটাহার বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি জেলা। এই জেলায় মোট বিধানসভা আছে 7টি। এই প্রথম বিধানসভা ধূপগুড়ি বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। মাল বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। নাগরাকাটা বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা আলিপুরদুয়ার জেলা। এই জেলায় মোট 5টি বিধানসভা আছে। প্রথম বিধানসভা হলো কুমারগ্রাম বিধানসভায় টিএমসি জিততে পারে। কালচিনি বিধানসভায় বিজেপি জিততে পারে। আলিপুরদুয়ার বিধানসভায় বিজেপি জিততে পারে। ফালাকাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। মাদারিহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো কোচবিহার জেলা। এই কোচবিহার জেলায় মোট বিধানসভা আছে 9টি। প্রথম বিধানসভা হলো মেকলিগঞ্জ, এখানে বিজেপি জিততে পারে। মাথাভাঙ্গা বিধানসভায় বিজেপি জিততে পারে। কোচবিহার উত্তর বিধানসভায় বিজেপি জিততে পারে। কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। শীতলকুচি বিধানসভায় টিএমসি জিততে পারে। সিতাই বিধানসভায় টিএমসি জিততে পারে। দিনহাটা বিধানসভায় টিএমসি জিততে পারে। নাটাবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। তুফানগঞ্জ বিধানসভায় বিজেপি জিততে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো নদিয়া জেলা। এই নদিয়া জেলায় মোট বিধানসভা আছে 17টি। প্রথম 1 নম্বর বিধানসভা হলো করিমপুর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তেহাট্টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। পলাশপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। নাকশিপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। চাপড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কৃষ্ণনগর উত্তরে বামফ্রন্ট জিততে পারে। নবদ্বীপ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল কংগ্রেস জিততে পারে। শান্তিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। রানাঘাট উত্তর পশ্চিমে বামফ্রন্ট জিততে পারে। কৃষ্ণনগরে বামফ্রন্ট জিততে পারে। রানাঘাট উত্তর পূর্বতে বামফ্রন্ট জিততে পারে। রানাঘাট দক্ষিণ বিধানসভায় বামফ্রন্ট জিততে পারে। চাকদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কল্যাণী বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। হরিঘাটা বিধানসভায় বামফ্রন্ট জিততে পারে। অর্থাৎ নদিয়া বিধানসভায় 17টার মধ্যে কিন্তু বামফ্রন্টের একটা ভালো একটা অবস্থান আছে। দেখা যাক এটা 26 ধরে রাখতে পারবে কি পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় মোট 22টি বিধানসভা আছে। তার মধ্যে প্রথম হলো ফারাক্কা বিধানসভা, এখানে কংগ্রেস জিততে পারে। সমরেশগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। সুতি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। রথুরামগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। সাগরদিঘি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। লালগোলা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ভবানীগোলা বিধানসভায় বামফ্রন্ট জিততে পারে। রানীনগর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মুর্শিদাবাদ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। নবগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। ঝাড়গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বড়োয়ান বিধানসভায় কংগ্রেস জিততে পারে। কান্ডি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ভরতপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বহরমপুর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। হরিহরপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। নাওদা বিধানসভায় 19 নম্বর নাওদা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তারপরে ডোমকল বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে।
তারপর জলঙ্গি বিধানসভায় বামফ্রন্ট জিততে পারে। তারপরে হলো বেলডাঙ্গা বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা মালদা জেলা। এই মালদা জেলায় মোট বিধানসভা আছে 12টি। এই 12টির মধ্যে প্রথম জেলা হলো হাবিবপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস জিততে পারে। তারপরে সাজল বিধানসভা তৃণমূল কংগ্রেস জিততে পারে। চাঁচর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। মালতীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। রাতুয়া বিধানসভায় বিজেপি জিততে পারে। মানিকচক বিধানসভায় বিজেপি জিততে পারে। মালদা বিধানসভায় বিজেপি জিততে পারে। ইংরেজবাজার বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। মাতাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। সুজাপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। পৈশমঘাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। এই 12টির মধ্যে 7টিতে বিজেপি, 5টিতে কংগ্রেস জেতার সম্ভাবনা এবং 4টিতে আছে হলো 7টিতে আছে টিএমসি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 6টি বিধানসভা আছে। তার মধ্যে প্রথম হলো কুশমন্ডি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কুমারগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বালুরঘাট বিধানসভায় বিজেপি জিততে পারে। তপন বিধানসভায় বিজেপি জিততে পারে। গঙ্গারামপুর বিধানসভায় বামফ্রন্ট জিততে পারে। হরিরামপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আছে। প্রথম বিধানসভা দার্জিলিং বিধানসভায় এখানে জিজেএম পার্টি জিততে পারে। কাশিয়াং জেজেএম পার্টি জিততে পারে। মাটিগড়া নকশাবাড়িতে বিজেপি জিততে পারে। শিলিগুড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। ফাঁসিদেওয়া বিধানসভা বিজেপি জিততে পারে। তার পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা আছে। প্রথম 1 নম্বর বিধানসভা বর্ধমান বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বলরামপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। বাঘমুন্ডি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। জয়পুর বিধানসভায় বিজেপি জিততে পারে। পুরুলিয়া বিধানসভায় বিজেপি জিততে পারে। মানবাজার বিধানসভায় বিজেপি জিততে পারে। কাশপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। পাড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। রঘুনাথপুর বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলায় মোট 4টি বিধানসভা আছে। প্রথম হলো নয়াগ্রাম বিধানসভায় টিএমসি জিততে পারে। গোপিলবল্লভপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। ঝাড়গ্রাম বিধানসভায় হলো তৃণমূল কংগ্রেস জিততে পারে। বিনপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা হলো জেলা পূর্ব মেদিনীপুর জেলায় মোট 14টি বিধানসভা আছে। এর মধ্যে তমলুক বিধানসভাটি বিজেপি জিততে পারে। পাঁশকুড়া বিধানসভা পূর্বে বিজেপি জিততে পারে। পাঁশকুড়া পশ্চিমে বিজেপি জিততে পারে। ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। নন্দকুমার বিধানসভায় টিএমসি জিততে পারে। মহিষাদলে টিএমসি জিততে পারে। তারপর নন্দীগ্রামে বিধানসভায় টিএমসি জিততে পারে। চণ্ডীপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। পলাশপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। কাথি উত্তরে টিএমসি জিততে পারে। ভগবানপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। খেজুরি বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। কাথি দক্ষিণে বিজেপি জিততে পারে। রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভা আছে। প্রথম বিধানসভা হলো দাঁতন বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কেশিয়ারি বিধানসভায় বিজেপি জিততে পারে। খড়গপুর সদর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। নারায়ণগড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। সবং বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। পিংলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। খড়গপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। ডেবরা বিধানসভায় বিজেপি জিততে পারে। দাসপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। তারপরে ঘাটাল বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। গড় বেতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। শালবনী বিধানসভায় বিজেপি জিততে পারে। কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। মেদিনীপুর বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো হুগলি জেলায় মোট 18টি বিধানসভা আছে। এর মধ্যে প্রথম হলো উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। শ্রীরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। চাপদানি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। সিঙ্গুর বিধানসভায় বিজেপি জিততে পারে। চন্দননগর বিধানসভায় টিএমসি জিততে পারে। চুঁচুড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। বলাগড় বিধানসভায় বিজেপি জিততে পারে।
পন্ডুয়া বিধানসভায় বিজেপি জিততে পারে। সপ্তগ্রাম বিধানসভায় টিএমসি জিততে পারে। সপ্তগ্রামে টিএমসি জিততে পারে। পুরগুড়া বিধানসভায় টিএমসি জিততে পারে। আরামবাগ বিধানসভায় টিএমসি জিততে পারে। গোঘাট বিধানসভায় টিএমসি জিততে পারে। খানাকুল বিধানসভায় টিএমসি জিততে পারে। চন্ডিয়াপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। জঙ্গিপুর হলো টিএমসি জিততে পারে। জঙ্গিপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। হরিপাল বিধানসভায় টিএমসি জিততে পারে। ধনেখালী বিধানসভায় বিজেপি জিততে পারে। তারেশ্বর বিধানসভায় টিএমসি জিততে পারে। তার পরবর্তী জেলা হলো হাওড়া জেলা। এই জেলায় মোট বিধানসভা আছে 16টির মধ্যে হলো বালি বিধানসভায় বিজেপি জিততে পারে। হাওড়া উত্তরে বিজেপি জিততে পারে। তারপরে হাওড়া মধ্যম টিএমসি জিততে পারে। শিবপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। হাওড়া দক্ষিণে টিএমসি, তারপরে সাকরেল টিএমসি, পাঁচলা টিএমসি, উলবেড়িয়া টিএমসি, উলবেড়িয়া উত্তর টিএমসি, তারপরে উলবেড়িয়া দক্ষিণ টিএমসি, শ্যামপুর বিধানসভা টিএমসি, বাগদান বিধানসভায় টিএমসি, আমতা বিধানসভায় বিজেপি, উদয়নারায়ণপুর বিধানসভায় টিএমসি, জগৎবল্লভপুর টিএমসি, ডোমজুর বিধানসভা টিএমসি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। কলকাতা জেলায় মোট 11টি বিধানসভা আছে। এর মধ্যে কলকাতা বন্দর বিধানসভায় টিএমসি জিততে পারে। ভবানীপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। রাসবিহারী বিধানসভায় টিএমসি জিততে পারে। বালিগঞ্জ বিধানসভায় টিএমসি জিততে পারে। চৌরঙ্গী বিধানসভায় টিএমসি জিততে পারে। এন্টানি বিধানসভায় টিএমসি জিততে পারে। বেলেঘাট বিধানসভায় টিএমসি জিততে পারে। জোড়াসাঁকো বিধানসভায় বিজেপি জিততে পারে। শ্যামপুকুর বিধানসভায় টিএমসি জিততে পারে। মানিকতলা বিধানসভায় বিজেপি জিততে পারে। কাশিমপুর বেলগাছিয়া বিধানসভায় টিএমসি জিততে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনায় মোট 31টি বিধানসভা আছে। প্রথম সভা হলো গোসাবা বিধানসভায় টিএমসি জিততে পারে। বাসন্তীতে টিএমসি, কুলতলি বিধানসভায় টিএমসি, পাথর প্রতিমাতে টিএমসি, কাকদ্বীপ বিধানসভায় টিএমসি, সাগর বিধানসভায় টিএমসি, কুলপি বিধানসভায় টিএমসি, রায়দিঘি বিধানসভায় টিএমসি, মন্দিরবাজার বিধানসভায় টিএমসি, জয়নগর বিধানসভায় টিএমসি, বড়াইপুর বিধানসভায় টিএমসি, ক্যানিং পূর্বে টিএমসি, ক্যানিং পশ্চিমে টিএমসি জয় করার সম্ভাবনা আছে। তার 14 নম্বর বিধানসভা হলো বড়াইপুর পশ্চিমে টিএমসি, তারপরে মগরা হাট বিধানসভায় টিএমসি, ডায়মন্ড হারবারে টিএমসি, ফালতা বিধানসভায় টিএমসি, সাতগাছিয়া টিএমসি, বিষ্ণুপুর টিএমসি, সোনাইপুর দক্ষিণে টিএমসি, ভাঙড়ে টিএমসি, কোসবাতে টিএমসি, যাদবপুরে বামফ্রন্ট, বেহালা পূর্বে বিজেপি, বেহালা পশ্চিমে টিএমসি, মহেশতলাতে টিএমসি, বজবজে টিএমসি, মেটবেড়িয়া কজেলো টিএমসি, সোনাইপুর বিধানসভায় টিএমসি, টালিগঞ্জে বামফ্রন্ট। অর্থাৎ 31টির মধ্যে 28টি টিএমসি, 1টি বিজেপি, বামফ্রন্ট 2টিতে জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো উত্তর 24 পরগনা। এখানে মোট 33টি বিধানসভা আছে। এর মধ্যে প্রথম বিধানসভা বাগদাতে কংগ্রেস জিততে পারে। বনগাঁ উত্তরে বিজেপি, গাইঘাটা বিধানসভায় বিজেপি, স্বরূপনগরে টিএমসি, বাদুড়িয়াতে টিএমসি, হাবড়াতে বিজেপি, অশোকনগরে টিএমসি, আমডাঙ্গা বিধানসভায় বামফ্রন্ট এবং বিজপুরে বিজেপি জিততে পারে। তার পরবর্তী বিধানসভা নৈহাটিতে বিজেপি জিততে পারে। ভাটপাড়াতে বিজেপি জিততে পারে। জগদ্দলে বিজেপি জিততে পারে। নোয়াপাড়াতে টিএমসি, ব্যারাকপুরে টিএমসি, খড়দাতে টিএমসি, দমদম উত্তরে টিএমসি, পানিহাটি বিধানসভায় টিএমসি, কামারহাটিতে টিএমসি, বরাইনগরে টিএমসি, দমদমে টিএমসি, রাজারহাট নিউ টাউনে টিএমসি, বিধাননগরে টিএমসি, তারপরে গোপালপুর বিধানসভায় টিএমসি, মধ্যগ্রামে টিএমসি, বারাসাতে টিএমসি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিধানসভা দেবীগঙ্গা বিধানসভায় টিএমসি জিততে পারে। হাওড়া বিধানসভায় টিএমসি, মিনাখা বিধানসভায় টিএমসি, সন্দেশখালীতে টিএমসি, বসিরহাট দক্ষিণে বিজেপি, বসিরহাট উত্তরে টিএমসি, হিমলগঞ্জে টিএমসি, বনগাঁ দক্ষিণে বিজেপি। অর্থাৎ 33টির মধ্যে এখানে তৃণমূল কংগ্রেস 22টিতে জয়লাভ করতে পারে, বিজেপিতে 9টি, কংগ্রেস 1টি, বামফ্রন্ট 1টি। 2026 লোকসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আপনাদের মতামত, কোন দল কয়টি আসন পেতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।